সিলেটেই ছিল। কিছুদিন আগে ঢাকায় যখন কাজের অনেক চাপ, অনেক ফায়ার হচ্ছে, বিভিন্নখানে আগুন, তো তাকে ট্রান্সফার করা হয়েছে ঢাকায়। তো কিছুদিন সে ঢাকায় থাকার পরে সে বাইরে আবার চলে যেত, কিন্তু সে এমন চলে যাওয়া গেল যে সে আর কোনো দিন ফিরে আসবে না। সে কয়েকদিন আগে তার সাথে আমার কথা হয়েছে, তার অফিসে আমার যাওয়ার কথা ছিল, আমার রাত হয়ে গেছিল, আমি তার কাছে যাইতে পারিনি। পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো, কিন্তু শেষ দেখাটা আমার তার সাথে হলো না। এখানে আমার অন্তর থেকে যে জিনিসটা আমাদের পরিবারের পক্ষ থেকে সবার যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে তার এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহ তাআলার হুকুমে সে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল যে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল, কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে, আমরা মন্ত্রণালয়ে, সরকারে, সবার কাছে আমরা করজোরে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সোহানুজ্জামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয়। সবাই ওর সাথে যারা ছিলেন, তাকে যারা চেনেন জানেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন। পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশের লাইন দুটো বন্ধ করে দেন, কারণ এনাদের তো সেফটির দরকার। কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না, জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে, আর আমার দেখা মতো আমি যেহেতু ওখানে ছিলাম, যে সব থেকে কর্মতৎপর ব্যক্তিটা ছিল হচ্ছে সোহানুর ভাই, মানে দেখার সময় নাই তার কথা যে আমি আগুন, মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল। তো রাস্তা যদি বন্ধ করা থাকতো, পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো বা একটা ন্যূনতম তো কমন সেন্স থাকে যে এখানে কাজ চলতেছে, তারা রাস্তা বন্ধ করলো না। এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পটেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো। তো আমার কথা হচ্ছে তারা রাস্তাটা যে বন্ধ করলো, তারা 5 মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন? 5 মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না। এটা অন্যতম একটা গাফিলতি। এটা আমি মনে করবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা।